দুমাস ঘুরতে না ঘুরতেই প্রশ্নবিদ্ধ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শুধু কাজের দিক থেকে নয়, প্রশ্ন উঠে গিয়েছে সরকারের বৈধতা নিয়েই। কোনো বিরোধী রাজনৈতিক শক্তি নয়, খোদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কথাই তৈরি হয়েছে অস্থিরতা। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই। যদি হাসিনা পদত্যাগ না করে থাকেন, তাহলে ইউনূসের সরকারের বৈধতা প্রশ্নের মুখে পড়ে। ছাত্রলীগকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত 15 বছরের স্বৈরাচারী শাসনকালে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা থেকে শুরু করে ধর্ষণ এবং যৌন নিপীড়ন সহ নানাবিধ অপরাধ করেছে। তাদের নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত। এই পরিস্থিতিতেই ছাত্রলীগকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দাবি, শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই, তিনি দেখাতে পারবেন না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী পদত্যাগপত্রের অস্তিত্ব না থাকলে পদত্যাগকে বৈধ বলে স্বীকার করার উপায় নেই। সেই যুক্তিতে হাসিনার পদত্যাগপত্র না থাকার মানে তিনি এখনও প্রধানমন্ত্রী। সেই বিচারের শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকারের কোনো বৈধতা নেই। এমনই জটিল পরিস্থিতির সরকার পক্ষের সমর্থকরা চান প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হোক। তার সরকারি বাসভবন বঙ্গভবনে সম্প্রতি হামলাও চলেছে একাধিকবার। অন্তর্বর্তী সরকারের সমর্থকরা মনে করেন, এমন কথা বলার পর শাহাবুদ্দিনের আর রাষ্ট্রপতি থাকা উচিত নয়। তবে সেখানেও জটিলতা আছে। সংবিধানে বলা আছে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরাতে গেলে জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব পাশ করাতে হয়। এখন সেটাও কার্যত অসম্ভব, কারণ রাষ্ট্রপতি নিজেই জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। তাহলে তাকে সরাবে কে? সরানোর উপায়টাই বা কী হবে? উত্তর নেই ইউনূস সরকারের কাছে। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতিকে সরানোর সম্পর্কে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন হাসিনা। বাংলাদেশের সেনাবাহিনীর বিমানেই তিনি ভারতে যান। তখন থেকে তিনি ভারতে আছেন। এর কদিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। নতুন করে সংবিধান তৈরি করতেও উদ্যোগ নেয় সরকার। আমেরিকা নিবাসী রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান কমিশনও তৈরি হয়। এরই মধ্যে দিন কয়েক আগে বাংলাদেশের সংবাদপত্র মানব জমিনকে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি। সেখানে তিনি জানান, হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই। এরপরেই বিতর্কের সূত্রপাত। সাক্ষাৎকারের কথা জানাজানি হতে বঙ্গভবনের বাইরে হাজির হন হাজার হাজার বিক্ষোভকারী। বঙ্গভবন লক্ষ্য করে পাথরও ছোড়া হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে সেনাও। সংঘর্ষে 3 বিক্ষোভকারী গুরুতর আহত হন। ঘটনার পর থেকে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা আরও অনেকটাই বাড়ানো হয়েছে। অন্যদিকে নতুন সরকারকে সমর্থন করে এমন শক্তিও ইউনূসদের ওপর চাপ বাড়াতে শুরু করেছে। দিন দুয়েক আগে খালেদা জিয়ার বিএনপির 3 প্রতিনিধি ইউনূসের সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়েছেন, দেশে যে কোনো অবস্থাতেই সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। তবে রাষ্ট্রপতিকে সরাতে সরকার যে অন্য পথ খোলা রাখছে তাও স্পষ্ট হয়েছে। সরকারের তথ্যমন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সংবিধানের কয়েকটি বিষয়ের উল্লেখ আছে, তবে এটা মানতে হবে রাষ্ট্রপতির অপসারণ প্রশাসনিক প্রক্রিয়ার থেকেও বেশি রাজনৈতিক বিষয়। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই সরকার গঠনের ধরন ও কাঠামো নিয়ে বিতর্ক উঠেছিল। নতুন সরকার কার কাছে শপথ নেবে? এক পক্ষ মনে করেছিল যে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা অভ্যুত্থানে বিজয় লাভ করেছে, সেই সরকারের রাষ্ট্রপতির কাছে নতুন সরকারের শপথ নেওয়া ঠিক হবে না। আন্দোলনের বিজয়ীরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে শপথ নেবেন। অপরপক্ষে মনে করল, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়াই সমীচীন হবে। 8ই আগস্ট ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বঙ্গভবনে তার কাছেই শপথ নিল। সরকার গঠনে আন্দোলনকারী ছাত্রনেতাদের পাশাপাশি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানও ভূমিকা রাখেন। তিনিই প্রথম আন্দোলনকারী ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন, সংবাদ সম্মেলন করে পরিস্থিতি ব্যাখ্যা করেন। 2 মাস অতি অল্প সময়। কোনো কাজ তারা সত্যি করতে পেরেছেন কিনা সেটা বিচার করার জন্য 2 মাস পর্যাপ্ত নয়। যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা তারা ঘোষণা করেছেন। তারা কিছু সংস্কার শুরু করবেন, কিছু সংস্কার সমাপ্ত করবেন। এখন সংস্কারগুলো কি নিয়ে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এর চেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের এই নতুন সরকার কি আদৌ এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের দেশকে, নাকি আরও ভরাডুবিতে পড়বে সেই দেশ? ভবিষ্যতে অবশ্য তা আমরা জানতেই পারবো। এখন সে আশাতেই বসে রয়েছে গোটা বিশ্ব তথা বাংলাদেশবাসী।